হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য আরেকটা ভ্লগ নিয়ে, যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করছি। চলো তাহলে, আশা করব ভ্লগটা ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভ্লগে যাওয়া যাক। চলো তাহলে শুরু করি। সকালের দিকে ডাইনিংয়ের ঝুলগুলো ঝেড়েছিলাম, তো ঘরের মধ্যেও অনেক ঝুল হয়েছে, ভাবলাম ঘরেরগুলোও ঝেড়ে ফেলি। তার জন্য দেখো ঘরেরটাও ঝাড়তে চলে এসেছি। আর কাজ এখন কি বলতো, আমার ননদের জন্য এখন আমার কাজ একদমই মানে কম করতে হয়, খুবই কম। আর কি হয়েছে, এতে আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি আগের থেকে তুলনায় মানে মোটা হয়ে যাচ্ছি, যার জন্য রোগ শোকও হচ্ছে। আর এখন আমি মানে ভেবেছি যে মানে কিভাবে ওজনটাকে কমাতে হয়। আর সব থেকে ভালো উপায় হচ্ছে ঘরের কাজ করা। ঘরের কাজ করা মানে কিন্তু মেয়েদের একটা এক্সারসাইজ হওয়া, তাই না? ঘরের কাজকর্ম করলে কিন্তু আলাদা করে কোনো জিম জয়েনও করতে হয় না, ডায়েটও করতে হয় না। হ্যাঁ, বসে ঘর মোছা, একটু সিঁড়ি বাওয়া, তারপরে হচ্ছে ঘর দোর ঝাড় দেওয়া, তার সাথে একটু বাড়িতে অল্প যোগা করা, তাহলেই কিন্তু যথেষ্ট ওজন কমানোর জন্য। বুলটিদিকে খালি বলি, তুমি এখন ব্লাউজ করো না, ঘরের সমস্ত কাজ করো, আর আমাকে কিছু করতে দাও না। আর দেখছো আমার কি অবস্থা। এর আগে কিন্তু ডাক্তার দেখালাম, তোমাদের আগের ব্লগে বলেছি। তার কারণই হচ্ছে এই মানে আস্তে আস্তে ওজনটা বেড়ে যাওয়া আমার। তো কি হচ্ছে, এতে আমার কিন্তু ইন্টারনাল শরীরটা অসুস্থ হচ্ছে, এবং অন্যান্য দিকেও কিন্তু শরীর খারাপ হচ্ছে। যার জন্য কিন্তু আমি এখন ভেবেছি যে ঘরের কাজকর্ম তো করব, তার সাথে সাথে কিন্তু মানে একটু একটু করে এক্সারসাইজ করব। তো এর পরের ভ্লগে তোমাদের সাথে আমি দেখাবো যে আমি মানে কি এক্সারসাইজ করি। এর আগে, বিয়ের আগে কিন্তু আমার মামাম হওয়ার আগে ও বাড়িতে সিস্ট হয়েছিল, তখনও কিন্তু আমি দুবেলা করে হাঁটতাম আর হচ্ছে এক্সারসাইজ করতাম, ঘরের কাজকর্ম করতাম। তার ফলে কিন্তু আমার ওজনটা মানে মেনটেন ছিল। তো এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো এতে কি হয়, আমার শ্বাসকষ্টও হয়, তার মধ্যে আমার হচ্ছে আরও মানে ইন্টারনাল পিরিয়ডসের প্রবলেম হয়, এছাড়াও আরও অনেক কিছু। তো আজকে যখন আমি ঘর মুছলাম, ঘর ঝাড়ছি বা ঘর মুছিয়ে এই যে কাজ করছি, এতে আমার মনে হচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে, যেটা কিনা আগে হতো না। মানে মামাম হওয়ার পরেও তো আমি পুরো মানে অনেকখানি রেস্টে ছিলাম, তারপর আবার একটা অপারেশন, এই রেস্ট নিতে নিতে তো একদমই আমার রেস্ট হয়ে যাচ্ছে। তো এখন ভেবেছি না, প্রতিদিন একদম মেনটেন করব। এই যে বসে ঘরদোর মুছতে আমার যে কি কষ্ট হচ্ছে, আমি এরকম হাঁটু গেড়ে এখন মুছতেও পারি না। হ্যাঁ, বেশি ঘর মুছলে আবার হাঁটুরও সমস্যা হয়, কিন্তু মাঝে মাঝে ঘর মোছাটা এরকম বসে উচিত, যেটা কি না পেট কমাতে কিন্তু আর কি অনেকটাই সাহায্য করে। তো আমার হয়ে গেছে এই সমস্যা, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। এই দেখো আমি একেবারে বসেই পড়েছি, আর পাচ্ছি না আর কি। তো এই হয়েছে। তো ওজন তো কমাতেই হবে, তার সাথে ঘরের কাজকর্মও করতে হবে। আর এটাই আর কি চেষ্টা করছি। আর দেখো ঘরটা ঝেড়েও নিয়েছি, ঝেড়ে নিয়ে বিছনা টিছনা ঝেড়ে ভালো করে ঝুল টুল মানে সব ফেললাম। দেখতেই পারলে কত বেরিয়েছে। আর খাটটা সরানো যায় না, তো ওই জানলার ওই দুই পাশ দিয়ে প্রচণ্ড ঝুল জমে। তো ওই ঝুলগুলোকেও ফেললাম, ফেলে দুবার করে ঘর ঝাড় দিয়ে এইবার এই যে মানে ঘর মুছছি। ভালো করে মুছে নিলেই কিন্তু ঘর একেবারেই পরিষ্কার। তার সাথে কিন্তু সুইচ বোর্ডটাও ভালো করে মুছে নিয়েছি। মোটামুটি আমার ঘরটা পরিষ্কার হয়ে গেল। এরপরে কিন্তু যাব হচ্ছে বাবার ঘর পরিষ্কার করব, সেটা পরে করব, আজ আর করবো না, আমি আর পাচ্ছি না আর কি। তো এদিকে মা দেখো রান্না করছে, তো একটা ছোট্ট রেসিপিও তোমাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে আজকে করবে পাঁচমিশালির তরকারি, হচ্ছে ডাঁটা দিয়ে। প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিয়ে তাতে 5 ফোড়ন, তার সাথে তেজপাতা, তার সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে কুমড়ো, গাজর, বেগুন, পালং শাকের ডাঁটি এবং নোটে শাক, বড় বড় নোটে শাক আর কি হলে যে ডাঁটিগুলো হয় না, সেই ডাঁটি, ওই শাককে কি বলে আমি জানি না। কাটোয়া ডাঁটাটা আলাদা, কিন্তু ওই ডাঁটার মতোই যে নোটে শাকের একটা ডাঁটা হয়, ওই ডাঁটাটা। তো সেটা দিয়ে আজকে হবে পাঁচমিশালির তরকারি। তো ভীষণ ভালো লাগে পাঁচমিশালির তরকারি খেতে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো মা আজকে নিরামিষভাবে করছে পাঁচমিশালির তরকারি, তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম। বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর এখানে দেখো মানে সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু মা কড়াইতে দিয়ে দিয়েছে সাতলানোর জন্য।
ভালো করে সাঁতলে নিচ্ছি। আর আজকে না মাছ পাইনি, তো আজকে হবে ডাঁটা দিয়ে ডাল, চাটনি, তার সাথে হচ্ছে পাঁচমিশালির তরকারি, ব্যাস এই আজকে মেনু। আর কিছু পাইও নি, ওর জন্য আর কিছু করবে না। আর এই তরকারিতে কিন্তু শুধুমাত্র যায় নুন আর তার সাথে হলুদ, ব্যাস, আর কিচ্ছুর প্রয়োজন নেই। এছাড়া কিন্তু যখন মানে ঝোলটা ফুটে আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা ময়ম নিয়ে নিতে পারো, বলতে পারো আটা আর কি, অনেকে পিটুরি বলে, অনেকে ময়ম বলে, তো দিয়ে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে। আর দেখো মা প্রথমে নুন দিয়েছিল, তারপরে হলুদ দিল, হলুদ দিয়ে এবার তরকারিটা মানে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেবে। ভেজে নিয়ে কিন্তু তারপরে এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর পাঁচমিশালি তরকারি তো আর ঝোল খায় না, পাঁচমিশালি তরকারি সবসময় মাখা মাখা হয় খুব সুন্দর করে। কিছুটা সবজি ভেজে নিয়ে সেদ্ধ করে নিতে হবে, আর কিছুটা ঝোলের মাধ্যমে সিদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু বেশ লাগে। আর এক্ষেত্রে কিন্তু কুমড়োটা হচ্ছে মেন ফ্যাক্টর। কুমড়োটা যদি ভালো হয়, আজকে মা ভীষণ সুন্দর কুমড়োটা এনেছিল, একদম হলুদ একদম, তো কুমড়োটা যদি ভালো হয় তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে 1 মগ মতো জল দিয়ে নিয়েছে, যা কিনা সবজিটা সেদ্ধ হওয়ার জন্য একেবারেই যথেষ্ট। এরপরে এটা কে ভালো করে ঢেকে দেবে এবং বেশ খানিকক্ষণ ধরে ঢেকে কিন্তু ফুটিয়ে নেবে, যাতে সবজিটা মানে সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো এইভাবে ভালো করে জলটাকে একদম শুকিয়ে নিলেই কিন্তু আর সাথে কিন্তু একটু আটা ছিটিয়ে দিয়ে ময়ম দিয়ে নেবে, তাহলেই কিন্তু এইভাবে মাখা মাখা সুন্দর একটা তরকারি কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। আর কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না, কমেন্টে অবশ্যই জানিও। তার সাথে হয়েছিল ডাঁটা দিয়ে ডাল। আর আজকের ব্লগটা আর আমি বড় করলাম না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর চলো আজকে তাহলে এই পর্যন্তই, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই।